কোনো কথা বলবি না। দেখো, তুমি আমাকে ভালোবাসো বিধায় আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এই নয় যে আমি তোমার কথা উঠবো বসবো। সত্যি বলছো তুমি? তুমি আমার সকল দায়িত্ব নিবে? আজকে তোমাকে আমি বিয়ে করবো, চলো আমার মায়ের কাছে। আমার ছেলে এসে কি দেখবে? আমার ছেলে তো সহ্য করতে পারবে না। আসো তুমি আমার সাথে। বৌমা, মা, মা কি হয়েছে? বাবা কাউসার, মা, তুই আর চল, আমার বৌমা এই দুনিয়াতে নেই। মা এটা কি করে হলো? বাবা কাউসার। আরে মা, তুমি কান্না থামাও মা। মা কিভাবে কি হলো মা, খুলে বলো আমাকে। মানে কিভাবে কি মা, বুঝতে পারতেছি না এটা কিভাবে কি হলো। বাবা কাউসার, বোমা ভাবে তুই নাকি বোমাকে ভালোবাসিস না, ওই কারণে মাঝখানের রুমে বোমার দরজা দিয়ে ফাঁসি দিয়েছে। শোনো মা, আমার কথাটা শোনো। আপাতত বাইরের মানুষজন কাউকে এই বিষয়ে বেশি শেয়ার করা দরকার না। আর পুলিশ টুলিশ জানলে একটু সমস্যা, ধরা পড়ে যাব। হয়তো সে আমাকে ভালোবেসে বা আমার কাছ থেকে অবহেলা পেয়ে সে আত্মহত্যা করেছে, এই বিষয়টা যদি বাইরের মানুষ জানে বা পুলিশ জানে তখন আমার নামে মামলা হবে। আমরা একটা কাজ করি মা, যে নর্মাল মৃত্যু বলে কোনো রকম মাটি টাটি দিয়ে কোন শেষ করি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস তাই কর, কিন্তু আমার লক্ষ্মী বোমা চলে গেছে, কে আমার দেখাশোনা করবে, কে আমার সংসার গুছাবে? মা তুমি টেনশন করো না, আমি দেখতেছি। যে করে হোক ওর দাফন কাফনের ব্যবস্থা করে ফেলতে হবে খুব দ্রুত। আর যদি জানতে পারে আমি অন্য মেয়েকে বিয়ে করার জন্য ওকে অবহেলা করতাম, এটা যদি পুলিশ বা বাইরে কেউ জানে তাহলে ধরা পড়ে যাব। না, কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। মা, যা হয়েছে অনেক হয়েছে, একদম আর কান্না করবে না। আমি ব্যবস্থা করতেছি, কোনো পাড়া প্রতিবেশী কাউকে জানানোর দরকার নেই, শুধু তুমি চুপচাপ থাকো। রাজু ভাই, খবর খোঁজার ব্যবস্থা কর। শোন, তুই আমার সবচেয়ে বিশ্বস্ত লোক ভাই। কখনো যদি এই সমস্ত ঘটনা প্রকাশ পেয়ে যায় তাহলে কিন্তু কট খেয়ে যাবো। যে করে হোক এসব কথা কেউ জানবে না। আর আমার মাকে তো আমি ম্যানেজ করে রাখবো, তারপরও মাকে নিয়ে ভয়, বুঝছিস? কারণ মাও তো পাশের যদি কাউকে শেয়ার করে দেয় সবাই জানবে যে বউ বাপের বাড়ি গেছে, বউ সংসার করবে না, সেজন্য আমি আরেক বিয়ে করতেছি, ঠিক আছে? আচ্ছা, কোনোভাবেই প্রকাশ করা যাবে না। মা, মা তুমি যদি এভাবে কান্না ভেঙে পড়ো এলাকার মানুষজন জেনে যাবে। তুমি বোঝার চেষ্টা করো মা, যে চলে যাওয়ার সে চলে গেছে, এইভাবে কান্নাকাটি করলে মা আমি তোমার ছেলে, আমি বিপদে পড়ে যাব। মানুষ জানাজানি হবে যে এটা ফাঁসি দিয়ে মারা গেছে বা আত্মহত্যা করেছে। বাবারে, আমার লক্ষ্মী বৌমা আমার কত সেবা যত্ন করতো, আমার সংসারটারে গোছাই রাখতো, এই স্মৃতিগুলো তো আমি ভুলতে পারি না বাবা। মা বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু মা তোমাকে আমি কিভাবে যে বলি যে ওকে নিয়ে আর ভাবা দরকার নাই, কারণ সে তো চলে গেছে। সে যদি তোমাকে ভালোবাসতো, ফ্যামিলিটাকে ভালোবাসতো, তাহলে তো এইভাবে ফেলে চলে যেতে পারতো না, তাই না? এখন অতীত বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। আর তাছাড়া তুমি জানো, হয়তো তোমাকে বলা হয়নি, আমি যে মেয়েটাকে পছন্দ করি সেই মেয়েটাও খারাপ না মা। আর সে আবার তার জায়গাটা দখল করবে, আবার আবার তোমার দেখাশোনা করবে মা। এগুলো নিয়ে ভেবো না, মানুষ কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। কি বলছিস তুই? তুই সেই মেয়েটাকে এখনো ভুলতে পারস নাই, যার কারণে আমার বৌমা আত্মহত্যা করছে, আর তুই সেই মেয়েকে বিয়ে করবি? অসম্ভব, এটা আমি মেনে নিতে পারবো না, তোর এই আবদার আমি মেনে নিতে পারবো না। মা তুমি বোঝার চেষ্টা করো মা, একটা মানুষ চলে গেলে সে আর ফিরে আসে না, কিন্তু আমার জীবনটা তুই বসে থাকতে পারে না। তাছাড়া তোমার বয়স হয়ে গেছে, রান্না বাড়া কত ঝামেলা, সংসারের কাজ। মা তুমি শান্ত হও, আমি সবকিছু ম্যানেজ করে নেবো মা, তুমি টেনশন করো না। আমি যাচ্ছি মা। না, আমি ওই মেয়েকে কখনো কোনোদিন আমার বাড়িতে জায়গা দিব না, ওই মেয়ের সেবা যত্ন আমার লাগবে না। যার জন্য আমার লক্ষ্মী বৌমা চলে গেছে, আমি সেই মেয়েকে বাড়িতে তুলবো না। আসো তুমি আমার সাথে। জানো, আমি আমার মাকে তোমার কথা শেয়ার করছি, আর আশা করি তোমার মানে আমার মা তোমাকে পছন্দ করবে, আর মাকে একটু সম্মান শ্রদ্ধার চোখে দেখবে আর কি। আসো। আচ্ছা।
একটা চরিত্রহীন নারীর নেশে আসক্ত হয়ে আমার ভালো ছেলেটা দিন দিন কেমন হয়ে গেছে। কি আছে ওই মেয়ের ভিতরে যা আমার লক্ষ্মী বৌমার ভিতরে নেই? ওই চরিত্রহীন মহিলার কারণে আমার লক্ষ্মী বৌমাটা আত্মহত্যা করেছে, আমার সংসারটা দেখেছে। আমার লক্ষ্মী বৌমাটা আমাদেরকে ছেড়ে চলে গেল, আর আমার ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যে ছেলে আমার সামনে কথা বলতো আদব কায়দায় নিয়ে, সে ছেলে আমার সামনে নেশা করে। আমি কি করব আল্লাহ? আসো আসো। মা, মা দেখো কাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন? আরে তুমি বসো বসো, এদিকে বসো বসো। মা হয়েছে কি, ওই যে তোমাকে বলেছিলাম না ওই যে মেয়েটার কথা, তো ওকে নিয়ে আসছি আর কি। আসলে এক প্রকার বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল, ওর ফ্যামিলির সাথে ও কথা বলছে। তো তোমাকে তো না বলে আর বিয়েটা করতে পারি না, সেই জন্য মূলত তোমার কাছে নিয়ে আসলাম। তুমি আমাদের জন্য একটু দোয়া করবে আর কি। বাবারে, তোর সংসার, তোর সংসারে কাকে নিয়ে আসবি? আমাকে বলে লাভ কি? আমাকে না হয় তোর সংসার থেকে বের করে দে বাবা। মা তুমি এসব কি বলছো? আমার সংসার থেকে তোমাকে বের করে দিব মানে? আরে তোমার ঘর, তোমার বাড়ি, বাবা তিল তিল করে এই বাড়িটা তৈরি করছে, যেখানে আমি আছি। আমাকে বের করে দেওয়ার কথা তুমি, সেখানে তুমি উল্টা মানে আমি বুঝলাম না মা, তোমার কি ওকে পছন্দ হয়নি? বাবারে, পছন্দ অপছন্দের কিছুই না। আমার লক্ষ্মী বৌমা আমার কত দেখাশোনা করতো। মা 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 শোনো, তুমি কিছু মনে করো না। ওই যে মা আসলে আমার ওই ওয়াইফকে খুব ভালোবাসতো, তো আর সেই কষ্টটা উনি ভুলতে পারতেছে না। আসলে জানোই তো, মাকে খুব সেবা যত্ন করতো, মাকে খুব ভালোবাসতো। আর তুমি যদি আমার মাকে এইভাবে সেবা যত্ন করো, হয়তো মা অতীতকে ভুলে আবার নতুন করে তোমাকে ভালোবাসতে শুরু করবে। তুমি এটা নিয়ে একদম ভেবো না। আসো, ঘরে আসো। ঠিক আছে, আমি মানিয়ে নিব। আজকে এই শুভ দিনে তোমার জন্য এই গোলাপটা। আর আমার মা হয়তো রাগ করেছে, আমার মায়ের কথা তুমি কিছু মনে করো না। আজকে তো আমরা বিয়ে করতে যাচ্ছি, তো এই শুভ দিনে আর তোমাকে কি উপহার দেবো? বিয়ের পর হয়তো তোমার যা যা সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করব। আর চলো আমরা তাহলে কাজী অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। আপাতত আমি কোনো কাবিন করতে পারবো না। মানে কাবিন করতে পারবে না? কাবিন ছাড়া বিয়ে কিভাবে কিভাবে কি আমি তো বুঝতেছি না। আরে তুমি ঘাবিও না, আসলে আমাদের বিয়ে হবে কিন্তু কোনো রেজিস্ট্রি হবে না। ওই কাজী অফিসে গিয়ে কাজের কাছ থেকে কবুল বলে আপাতত আমরা সংসারটা শুরু করি। মানে তোমাকে বিয়ে করব, রেজিস্ট্রি করব না, মানে এটা এটা কেমন কথা? এটা কি করে হয়? দেখো, আমি এত কিছু বুঝি না, আমার কথাই শেষ কথা। তুমি যদি করো তাহলে করো, না হলে আমি চলে গেলাম। আরে শোনো, মানে রেজিস্ট্রি করবা না বিয়ে করবা, এটা কেমন না? আচ্ছা তুমি যা বলো তাই হবে, তাও সমস্যা নেই। চলো চলো কাজী অফিস চলো। আসো। মা 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 দেখো কাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। কি রে বাবা? সালাম করো আমার মা। মা ওই যে আমি বিয়ে করে ফেলেছি মা, তোমার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, তুমি হয়তো রেগে আছিলে। মা তোমার বৌমা গড়ে ওঠাও। শেষ পর্যন্ত তুই এই মেয়েকে বিয়েটা করে ফেললি। একটা বারের জন্যেও বোমার কথা তোর মনে পড়েনি? আমার তো অনেক কষ্ট হয় বাবা। মা তুমি বোঝার চেষ্টা করো, যে চলে যাওয়া সে তো চলে গেছে, এখন তার জন্য এইভাবে কান্না করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে মা। তুমি শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করছো মা? ঘরে নাও, ওই যে তোমার নতুন বৌমা ঘরে উঠাও। ঠিক আছে, আমার তো আর কিছু করার নেই, তোর কথাই শুনতে হবে। আসো বোমা। মা ওই যে তুমি টেনশন করো না, আজকে থেকে বসো মা, বসো। আজকে থেকে তোমার কষ্ট করতে হবে না, সকল দায় দায়িত্ব তোমার এই বৌমা পালন করবে। তুমি এই বয়সে রান্না বান্না করো, তোমার কষ্ট হয় আমি বুঝতে পারি, সেজন্য আর দেরি করলাম না মা, বিয়ে করে নিয়ে আসলাম। আর তুমি কিন্তু আমার মাকে কষ্ট দিও না, ওই যে মা যেভাবে বলে সেভাবে শুনবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না,
আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তাকে ভালো রাখার। বাবা তাহলে তোরা এখানে থাক, নতুন বিয়ে করছিস, রুমে থাক, আমি রান্না বান্নার ব্যবস্থা করতেছি। দেখো সুমাইয়া, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এমন কোনো কাজ করো না যেটাতে আমার মা কষ্ট পায়। আমি কিন্তু আমার মায়ের একমাত্র সন্তান, আর কোনো ভাই বোন নেই আমাদের। বাবা ছোটবেলা থেকে মারা গেছে, পুরো ফ্যামিলির দায়িত্ব, সংসারের দায়িত্ব আমাকেই পালন করতে হচ্ছে। মা হয়তো এই বিয়েতে সম্মতি ছিল না, তারপরে মা বাধ্য হয়ে রাজি না হয়েও পারলো না। আমি তোমার কাছে অনুরোধ করব, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু যেন ঠিক থাকে, মা, বউ, সন্তান সবাই যেন আমরা একসাথে থাকতে পারি, এইটুকু অন্তত তুমি চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা তাহলে ফ্রেশ হও, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। দেখো, আমি একটু মানসিকভাবে টেনশনে আছি। তুমি তো নিজে দেখেছো আমার প্রথম স্ত্রী আত্মহত্যা করে মারা গেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো ধামাচাপা পড়ে নাই, আর না জানি কোন দিক থেকে কোন ঝড়ঝাপটা আসে, কারণ ওর বাবার বাড়ি থেকে কিন্তু এখনো ওরা কেউ জানে না যে ও আত্মহত্যা করেছে। তো আমি চাইবো তুমি আমার পাশে থাকো সারাটা জীবন। যদি আমার কোনো বিপদ হয়, তুমি আমার হাত ছেড়ে যাবে না তো? না, যত বিপদে আসুক না কেন, আমি কখনোই তোমার এই হাতটা ছাড়বো না। দেখো, ওর ফ্যামিলি যদি জানতে পারে যে ও আত্মহত্যা করছে, তাহলে তো মামলা হবে, ঝামেলা হবে, হয়তো আমাকে জেলে যেতে হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তুমি কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে না, আর আমার মাকেও তুমি অবহেলা করবে না। যাই হোক, আজকে আমাদের বাসর রাত, আমরা আজকে আর দেরি না করি, ঘুমিয়ে পড়ি। দেখো, সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি। বন্ধু বান্ধব, তারপরে মা, প্রতিবেশী সবাই আমাকে নিষেধ করেছিল, তাও আমি শুধু তোমাকে ভালোবাসি বলে এই সিদ্ধান্তটা নিয়েছি। একটা কাজ করবে, সকাল সকাল ওঠার চেষ্টা করবে, মা যেন আমাদের আগে উঠতে না পারে। তুমি আগে উঠে যাবে, হ্যাঁ? আর আমার লেট হলে একটু ডেকে দিও আমাকে, আমি ঘুমাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই মেয়ের জন্য আমার বৌমাটা মারা গেছে, আমার ছেলে কাকে বিয়ে করে আনছে। এই মেয়ের চলাফেরা আমার কাছে একদম ভালো লাগে না। এই মেয়ে আমার ছেলেটারে বশ করছে। এই ছেলে, বলছি এই হোটেলে সুন্দরী মেয়ে পাওয়া যাবে এক নাইট থাকার জন্য? হ আছে তো। আচ্ছা কত টাকার মধ্যে লাগবে আপনার? কত টাকার? 5-10 হাজার টাকার ভিতরে হলে হবে। নাম্বার আছে তোমার কাছে? হ নাম্বার আছে তো। আচ্ছা একটা মাই আছে বুঝছেন, অভিনয় করে অনেক সুন্দর, আমি আপনার নাম্বার দিতেছি, আপনি নাম্বারটা তোলেন। আচ্ছা তাহলে তুমি বলো। হ্যাঁ 017। আচ্ছা ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, কে? হ্যাঁ, আমি নাম্বারটা নিয়েছি আর কি। বলছি আপনি এক রাতের জন্য কত টাকা নেবেন? ও আরে, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড পাশে আছে। আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আমি একটু পর আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ আসলে আমি তো এই কাজগুলো এখন আর করি না, কারণ আমার বিয়ে হয়ে গেছে। তারপরেও আপনি যেহেতু এত রিকোয়েস্ট করছেন, তাহলে এক নাইট 10,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 দিব, চলে আসেন। আচ্ছা কোথায় আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো সময় মতো। ধন্যবাদ। সোমায়া, হ্যাঁ বলো। কোথায় তুমি? কোথায় থাক? আমি একটু দোকানে যাচ্ছি, ওই যে থাইকো, মাস দেখাশোনা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো না, আমার না আজকে একটু বাসায় যেতে হবে,
মায়ের শরীরটা নাকি অনেক খারাপ, তাই ভাবছি বিকালবেলা একটু মায়ের সাথে দেখা করতে যাব। আরে আমি দোকানে যাব, আসতে আসতে তো আমার রাত 8টা 9টা বেজে যাবে। তুমি আবার এই সময় মাকে দেখতে যাবে? এটা 2 দিন পরে যাও, মাত্রই তো বিয়ে হলো আমাদের। আরে তুমি বুঝতে পারছো না, মায়ের শরীর খারাপ, তাছাড়া আমার তো কোনো বড় ভাই বোন নেই যে আমার মা বাবার দেখাশোনা করবে। বাবার শরীরটাও তেমন একটা ভালো না, তাই ভাবছি একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুপুরের পরেই চলে আসবো। আসলে দুজন আমরা একসাথে তোমার বাবার সাথে পরিচিত হয়েও আসলাম, মিষ্টি ফল ফ্রুট নিয়ে যাব, তোমার বাবা মাকে দেখে আসবো। কেমন হয় সেটা বলো তো? আরে না না, তোমার যেতে হবে না। তাছাড়া আমি ভাবছি আমার ফ্যামিলিকে এই মুহূর্তে এই বিষয়টা না জানাতে। প্লিজ তুমি এখন যেও না, আমি আগে আমার ফ্যামিলিকে ম্যানেজ করি, তারপর না হয় তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ফোন করে বের হয়ে গেলাম, দরজাটা আটকে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো খাবারটা খেয়ে নিও। হ্যাঁ, তুমি কি বের হচ্ছ? আচ্ছা শুনো, ওই যে বুরকা পরে হিজাব পরে বের হবা, ঠিক আছে? হ্যাঁ বোরকা পরেছে, এই যে দেখো। আচ্ছা তুমি যাও, তোমার বাবা মাকে দেখাশোনা করো, আর আমি দোকানে আছি। আমি কাজ শেষ করে বাসায় ফিরবো আর কি। আর মাকে রান্না বাড়া করে দিও, মা রাতে কি খাবে না খাবে। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ আমার একটু ফিরতে লেট হবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। কি রে? ও ম্যাডাম, আপনি আইছেন? ম্যাডাম, আপনার কিন্তু একটা মালদার পার্টির নাম্বার দিছে, অনেক টাকা আছে, আপনি তাড়াতাড়ি যান। হ্যাঁ আমাকে ফোন করেছিল। আচ্ছা যাই হোক, তোর সাথে আমি পরে কথা বলবো, আগে চাই কাস্টমারকে খুশি করি। আরে তুই এখানে? আপনি এখানে? আমি তো আপনার সারা জায়গায় খুঁজে বেড়াইতেছি, আপনার কোনো খোঁজ খবর নাই। ওইদিকে কি হয়েছে জানেন কিছু? আরে কি হয়েছে আবার ওইদিকে? আমি তো দোকানপাট গুছিয়ে ভাবলাম যে বাসায় যাবো, এখন রওনা দিলাম। ভাই আমি গেছিলাম বাসায় দোকানের হিসাবের খাতা নিতে, যা দেখি যে ভাবি বাসায় নাই। ক্যামেরা চেক দিয়ে দেখলাম যে ভাবি ফার্স্টে বোরকা পরছে, ওই যেন যাবে রেডি হয়েছে, তারপর আবার বোরকা খুলে বাইরে চলে গেছে ওয়েস্টার্ন ড্রেস পরে। আরে পাগল, এটা তো তোর বাবি তো শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, তোর বাবির মা নাকি অসুস্থ, কিন্তু আমি তো বলছিলাম বোরকা পরে যেতে আর ওয়েস্টার্ন ড্রেস, বুঝলাম না। ভাই ভাবি বাপের বাড়ি টাপের বাড়ি কোথাও যায় নাই। ভাবি কই গেছে আপনি জানেন? আগে একবার ভাবিরে আমি আর আপনি ওই যে অন্তরঙ্গ হোটেলের সামনে ধরছিলাম না একটা ছেলের সাথে, ভাই আমি যা দেখি ভাবি রিক্সার থেকে নাইমা ওই হোটেলের উপরে উঠতেছে। তুই সত্যি দেখছিস? আমি সত্যি বলতেছি, এই কারণে তো আপনার আমি খুঁজতেছি। আমার তো বিশ্বাস হচ্ছে না, এত কিছুর পরেও। আরে তার কিসের অভাব সে? চল তো। আচ্ছা আচ্ছা। দাঁড়া, তার আগে আমি লোকেশনটা একটু দেখি। আমি না ও তো সেই জুতা নিয়েই বের হওয়ার কথা, যে জুতার মধ্যে ট্রেকিং লাগানো হয়েছে। দেখেন দেখেন, বিশ্বাস না হলে দেখেন ভাই। আমি আমার জীবনটা শেষ করে ফেলতেছে। ওই যে ওই দেখেন লোকেশন কই দেখাইতেছে, দেখছেন? চল এক্ষুনি চল, আসেন। আজকে মাইরিয়ে ফেলাম। আপনি জানতেন যে এই মেয়েটার ভিতরে ঝামেলা আছে, তারপরও কেন ঝামেলা নিজের কান্দে নিছেন? বুঝি না আপনার বিষয় আমি কিছু। তবে যাই বলো, টাকাটা কিন্তু আমার লজ্জায় নেই। তুমি একটা জিনিস, চলো নাস্তা করে আসি। স্যার, সবসময় তো আয়েন আর সবসময় তো যা করার করবেন, সমস্যা নাই, আমি তো আছি। স্যার আমার কিছু বকশিশ দিবেন না? আরে কি বলিস তুই? তোর কি তুলনা হয়? তুই যদি না থাকতি তাহলে এরকম একটা সুন্দরী কি আমি পেতাম? শোন, আমি তোকে বকশিশ দিচ্ছি, তবে তুই আগে যে মেয়েগুলো আমাকে দিয়েছিস একটাও মনের মতো না। এই যে এটা রেখে দে, আর ভালো কোনো জিনিস আসলে আমাকে একটু ফোন দিস, অবশ্যই স্যার, ঠিক আছে? আপনি যান। থাক তাহলে। ওরে ধরলে পাওয়া যাবে? এই ছেলে, ওই যে একটা মেয়ে যে অভিনয় করে নাটকে, সেই মেয়েটাকে আসছে আজকে এখানে, জানো? না না না, যদি বলে দিই তাহলে তো আমার আর ইনকাম হবে না।
বলা যাবে না। এই কথা বলছিস না কেন? ও না, হ্যাঁ উনি তো অনেক দিন হয়েছে আসে না, এখন নাইগা আসলে। তার মানে আসে নাই? তার মানে কি তুই মিথ্যা বলছিস? ভাই আমি মিথ্যা কথা বলতেছি না, ও একদম মিথ্যা কথা বলতেছে। রাখ রাখ রাখ, তুই মিথ্যা বলছিস, সেও মিথ্যা বলছে, তাহলে লোকেশন কি মিথ্যা বলছে? সত্যি করে বল। আমাদের লোকেশন দেখাচ্ছে এখানে আছে, আর তুই বলছিস। সত্যি করে বলবি, বল। আসলে আসলে বল। আমি বলতেছি, আসলে ওরা আসছে, ওই যে নিচে গেছে হোটেলে নাস্তা করতে, ওরা আবার আসবে। মানে আবার হোটেলে নাস্তা করতে গেছে? হ্যাঁ হ্যাঁ। এই চল, কোন হোটেলে গেছে? আর শোন, তোর মোবাইল নাম্বার দে, যদি ঢুকে সাথে সাথে ফোন করি, তন্ন তন্ন করে শহরে খুঁজে আজকে তার শেষ করে ফেলাম। ওরা আমার 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 কথা কইেন না, নাহলে আমার চাকরি থাকবো না। তাই এই ওইটা আমাকে কিনে দিবা? এটা নেবে? হ্যাঁ। আচ্ছা চলো। দোকানে তো দোকানদার নেই, যাই হোক চলো না, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আগে খেয়ে আসি তারপর কিনবো। হ্যাঁ আচ্ছা চলো। চলো। আচ্ছা বলো, তুমি কি খাবে? আজকে তুমি আমার কাছে যা খেতে চাইবে আমি তোমাকে সেটা খাবো, বলো। তুমি বরং একটা পিৎজা আর একটা লাচ্ছি অর্ডার দাও। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা পিৎজা আর একটা লাচ্ছি অর্ডার দিচ্ছি। ওয়েটার, এদিকে আসো তো একটু। আয়, তাড়াতাড়ি আয়। আয়, তাড়াতাড়ি আয়। কোথাও তো খুঁজে পাচ্ছি না। গেল কোথায়? ভাই উপরে উপরে। কাজ কর, আমার লোকেশন ট্রেকিং করে যেতে হবে। আমার মনে হয় তোরা বাইরে চলে গেছে কোথাও। তো মেন রোডে দেখা যাচ্ছে। হ্যাঁ বালুর মাঠের দিকে ভাই। মেন রোডের দিকে না? হ্যাঁ হ্যাঁ চল চল। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আপনারা ফাইলে তো একদম মাইরে লেবো। জানেন ম্যাডাম কি হয়েছে? আপনারা না একটা লোক খুঁজতেছে, আর কি জানি ম্যাপের মধ্যে আপনার লোকেশন দেখে ফেলাইতেছে। ম্যাডাম সময় আছে, আপনি এখান থেকে তাড়াতাড়ি ভাগেন। তার মানে আমার হাজবেন্ড আসছিল, আর ও আমার লোকেশন কিভাবে জানলো? তার মানে ও আমার লোকেশন ট্র্যাক করেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে ম্যাডাম আপনি এখন কি ভাবছেন? আপনি সময় থাকতে এখান থেকে তাড়াতাড়ি ভাগেন, নাহলে আজকে কিন্তু সমস্যা আছে। স্যার তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আচ্ছা শোনো না, আমরা অন্য কোথাও যাই, এখানে থাকলে হয়তো অনেক ঝামেলা হবে, চলো না। এই অটো, তাড়াতাড়ি চলো। আজকে যে করে হোক আজকে ধরতে হবে। মিথ্যা বলে আর পার পাবে না সে। কত ভাবে যে সে ছুটে যাচ্ছে জানিস? কত মিথ্যা কথা বলতে পারে। আমি আপনার আগেই বলছিলাম যে এই মাইয়া ভালো না ভালো না ভালো না, তারপর আপনি এই মাইয়ের পিছনে ঘুরছেন। চুপ কর, তুই কথা বলিস না। দেখ তুই একদম কথা বলিস না। আমি কাকে ভালোবাসলাম? আজকে যদি লোকেশন না থাকতো সে কি বলতো? আমি বাসায় এসে পৌঁছাইছি, মায়ের কাছে আছি, মাকে কথা বলতে দাও চাইলে বলে যে মার সাথে কথা বলতে দেওয়া যাবে না, মা এখন সন্দেহ করবে, অনেক বাহানা দিত। আজকে যে করে হোক লোকেশনটা তুই ট্র্যাক কর, দ্রুত ট্র্যাক কর। যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাবো। এই রোডে ম্যাপ দেখাচ্ছে, এই রোডে। ঠিক আছে। ও বেরোছে বেরোছে, ওই যে অটো, ওই যে অটো, এটাই হ্যাঁ এটাই এটাই, এই অটোতে। এই অটো। বলো 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 বলো। এই তুই কোথায় গেছিলি? তুই মা অসুস্থ বলে তুই বাসা থেকে বের হয়েছিস। কালকে সন্ধ্যার সময় বের হয়েছিস, সারা রাত কোথায় ছিলি? এখন এখানে পাইলাম তোকে। তুই কোথায় ছিলি, কোথায় যাচ্ছিস? ওনার সাথে একটা ছেলে ছিল, আমাকে আসতে দেখে পালাইছে এখান থেকে। কে ছিল সেই ছেলেটা? অটোর মধ্যে আমরা দৌড়ে দৌড়ে তোর পিছনে আসছি। ওই ছেলেটা কে ছিল বল? কথা বলছিস না কেন? কথা বল। এই কথা বল। কে ছিল এটা? এই ছেলেটা কে ছিল? ও আমার ফ্রেন্ড ছিল। রাস্তাঘাটে কিছু করবো না, আয়। আমাকে ছাড়ো তুমি।
এমন করছো কেন? গাড়ি তো গাড়ি তো ওঠ। নাম এখানে নামা। নাম নাম। তোর সমস্যা কি? তোর একটা সমস্যা কি? সমস্যা কি? তুমি আমাকে মারছো কেন? এই সমস্যা কি? সমস্যা সমস্যা কি? তোর তোকে বিয়ে করছে আজকে 1 সপ্তাহ হয়, 1 সপ্তাহ হতে না হতে তুই আবার তুই ঢুকছিস। সমস্যাটা কি তোর? তোর কি প্রয়োজন? কেন তুই হয়ে যাবি? আমাকে দিয়ে তোর হয় না? আমার জীবনটাকে নিয়ে কেন খেলা করলি? যার জন্য তোর জন্য আমি আমার স্ত্রীকে, আমার এত ভালো একটা স্ত্রীকে আমি আমার নিজের হাতে শেষ করে দিয়েছি। আর তুই কিনা আমাকে নিয়ে খেলছিস। তুমি কোন সাহসে আমার গায়ে হাত দিয়েছো? মানে কি বলতে চাচ্ছিস তুই? কোন সাহসে? মানে তুই আমার স্ত্রী, আর আমার স্ত্রী হয়ে তুই একটা ছেলে নিচ্ছি? কি? আমি তোর স্ত্রী? কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? মানে তুই আমার বিবাহিত বউ। তুই চাইলে যে কোনো জায়গায় চলে যাবি, চাইলে চলে যাবি, সেটা তো হতে দিতে পারি না আমি। এই তুই যে আমাকে বিয়ে করেছিস তার কোনো প্রমাণ দিতে পারবি? কোনো ডকুমেন্ট দিতে পারবি? দেখ, তুই যদি আর একবার আমার গায়ে হাত তুলিস আমি কিন্তু তোর নামে মামলা করব। এই তোর সাথে যে আমার বিয়ে হয়েছে তার কোনো ডকুমেন্ট দেখাতে পারবি? কোনো কাবিন দেখাতে পারবি? তাছাড়া আমি যদি তোর নামে থানায় মামলা করি যে তুই আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার টাকা মেরে খেয়েছিস, আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিস, তাহলে তুই ফেঁসে যাবি। তাই আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই যদি আমার গায়ে আর একটা টাচ করিস তাহলে আমি তোর নামে মামলা করতে বাধ্য হব। দেখছেন ভাই, কথা শুনছেন তার? আপনাকে আমি বারবার নিষেধ করছি যে এই মেয়ে ভালো না, এই মেয়ে ভালো না, এই মেয়ের পিছনে ঘুরেন না আপনি, তারপরও এই মেয়ের পিছনে ঘুরছেন। একদম কথা বলবি না। ভালোর জন্যই তো বলতেছি। একদম কথা বলবি না। কোন সাহস তুই ওরে খারাপ বলছিস? আমার ওয়াইফ, আমি কি বলবো না বলবো সেটা আমার ইচ্ছা। তুই খারাপ বলার অধিকার রাখছিস কোথা থেকে? আপনার যা ইচ্ছা আপনি করেন, যা এখান থেকে, যা। আসছে আমার বউ নিয়ে কথা বলতে। সুমাইয়া, আসলে কেন যে তুমি বোঝার চেষ্টা করতেছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে কেন যে বোঝাতে পারতেছি না। আমার হৃদয়টা যদি খুলে দেখাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি বুঝতে পারতে। তুমি কেন বোঝার চেষ্টা করছো? কেন বারবার আমাকে এভাবে ঠকাচ্ছ? তুমি যেভাবে বলছো আমি সেভাবে করলাম। তুমি বলছো যে, তুমি নিজেই বলছো ডকুমেন্ট করতে হবে না, কোনো কাবিননামা করতে হবে না। আজকে তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ। মানে এই তোমার ভালোবাসা ছিল? আমি কি একটা ভুল মানুষকে ভালোবেসেছি? আমি এই কাজটা করতে চাইনি, কিন্তু তুমি আমাকে এই কাজটা করতে বাধ্য করছো। তুমি লোক সমাজে সবার সামনে বসে আমাকে মারধর করেছো, আমার চুল ধরে তুমি গাড়িতে তুলছো। তুমি একটাবার জানতে চেয়েছো ওই ছেলেটা কে হয় আমার? ওই ছেলেটা আমার জাস্ট ফ্রেন্ড হয়। আর তুমি কি বললে? ওর সাথে নাকি আমি হোটেলে গেছি। ওর সাথে যদি আমি হোটেলেই যেতাম তাহলে আমি রাস্তায় কি করছিলাম? হ্যাঁ বলো, আমি তোর সাথে হোটেলে থাকতাম, তাই না? আর তুমি কোনো কিছু না জেনে শুনে উল্টা আমার নামে বদনাম দিচ্ছ। সবাই আমি আর পারতেছি না। বিশ্বাস করো, আমি অন্ধের মতো তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন আমি না পারতেছি তোমাকে ভুলে যেতে, না পারতেছি তোমাকে কাছে টানতে। এত কিছুর পর কিসের অভাব? কিসের অভাবে তোমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে? মানে ঘুরতে হলে আমাকে বলতে। আমি কি অপরাধ করেছিলাম? তোমার হাজবেন্ড নিয়ে ঘুরতে। আমি দোকান না হয় বন্ধ রাখতাম 2 দিন। তুমি কি করলে? মায়ের অসুস্থতা ভান করে। আরে তুমি বোঝার চেষ্টা করছো না কেন? ও আমার বয়ফ্রেন্ড ছিল না, ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার ফ্রেন্ড ছিল, কিন্তু তোমাকে আমি বলেছিলাম যে দেখো আমি বিয়ে করে তোমাকে আমি পর্দার সহিত রাখবো, তোমাকে ভালো পথে নিয়ে আসবো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিসের অভাব আছে? তারপরেও তুমি কেন এইসব ড্রেসে তুমি বয়ফ্রেন্ড নিয়ে, ফ্রেন্ড নিয়ে এভাবে তুমি ঘুরতে বের হলে? তুমি না বলেছো তোমার মায়ের অসুস্থ? মাকে ফোন দাও, মাকে ফোন দাও। আমি শুনতে চাই মা অসুস্থ কিনা, ফোন দাও। ও বুঝতে পেরেছি, তার মানে তুমি আমাকে এখনো সন্দেহ করছো। দেখো, তোমাকে আমি বিয়ে করেছি তার মানে এই নয় যে আমার সব স্বাধীনতা তুমি কেড়ে নিয়েছো। আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, আমি আমার মাকে ফোন দিতে পারবো না। প্লিজ সুমাইয়া, আরেকটা কথা বলবি না। আমি তোকে ছাড়া থাকতে পারছি না বলে আমি জেনে শুনে, তুই খারাপ, আমি জেনে শুনে আমি তোকে বিয়ে করেছি। আমি সব কিছু শেষ করে ফেলেছি। এখন তুই কিনা বলছিস আমার সাথে সংসার করবি কিনা? এখনো তোর কনফিউশন। মানে আমার জীবনটা দিয়ে দিলে তুই বিশ্বাস করবি যে আমি কতটা ভালোবাসি তোকে? তোর এত কিছু জানার পরও এত কিছু সহ্য করতেছি আমি। উঠো, চলো বাসায় চলো।
চলো। আমি যাব না তোর সাথে, তুই যা। সুমাইয়া প্লিজ, সুমাইয়া একবার বোঝার চেষ্টা করো প্লিজ। ছাড়তে বলছি, স্যার। প্লিজ একটা বার বোঝার চেষ্টা করো প্লিজ। আমি যাব না তোর সাথে। আমার কথাটা শুনো, কথাটা তো শুনো। আমি ছাড়তে বলছি। আচ্ছা তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি।